আমের রাজত্বে কমলার হানা। শুনে আশ্চর্য হলেও আমের রাজধানীতে এখন কমলার রাজত্ব। সবুজ পাতার ফাঁকে গাছের ডালে ডালে ঝুলছে পাকা টসটসে কমলা ও মালটা। যেদিকে চোখ যায় শুধুই কমলা আর মালটা। তবে এটি বিদেশের কোনো বাগানের দৃশ্য নয়, এটি আমাদের বাংলাদেশেই, তাও আবার উত্তরাঞ্চলের বরেন্দ্রভূমি, আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে। আমরা দামটাও এক্সেস পাচ্ছি, ৬,০০০, ৫,০০০, কখনো ৭,০০০ টাকা মন বিক্রি করতে পারছি। তো এই সব মিলিয়ে আর কি আপনার মালটার কমলার বিকল্প কিছু আমাদের চাঁপাইনবাবগঞ্জে নাই এখন বর্তমানে। আমের দেশে আমরা এখন মালটা কমলা করে এখন সাকসেস হলাম। হ্যাঁ দর্শক, চাঁপাইনবাবগঞ্জ আমের রাজধানী হিসেবে পরিচিত হলেও এখন এই জেলাতেই আমের পরিবর্তে বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে কমলা ও মালটা। এখন মালটার কমলা মিলিয়ে আমার প্রায় আপনার ৩১ বিঘা আছে, আপনার এটা ২৬ বিঘা আছে এই বাগানে। আরেকটা বাগান আছে আমার নতুন করে করেছি। তো মালটা কমলা যে এতই জনপ্রিয় হবে বাংলাদেশে সেটা হয়তো আগে কেউ জানতো না। কৃষকরা জানান, এই জেলার মাটি ও আবহাওয়া কমলা ও মালটা চাষের জন্য উপযুক্ত হওয়ায় চাষিরা আগ্রহী হয়ে উঠছেন কমলা ও মালটা চাষে। দিন যতই বাড়ছে কমলা ও মালটার বাগান ততই বৃদ্ধি পাচ্ছে। কত চাকরিজীবী চাকরি ছেড়েও এসে বলছে কি আমরা মালটা। সদর উপজেলা সহ নাচল ও গোমস্তাপুর উপজেলায় নতুন নতুন কমলা ও মালটার বাগান তৈরি হচ্ছে। এদের মধ্যে নাচলের কৃষি উদ্যোক্তা মোহাম্মদ রুবেল হক কমলা ও মালটা চাষ করে দারুণ সফলতা পেয়েছেন। সমস্ত খরচ বাদ দিয়ে তিনি বেশ ভালো পরিমাণে লাভের মুখ দেখছেন। বর্তমানে তিনি কমলা ও মালটা চাষের পাশাপাশি নতুন বাগান করার জন্য চারাও উৎপাদন করে বিক্রি শুরু করেছেন। আমাদের দেখে অনেকেই আসছে, আমি আবার কিছু চারা আমাকে অফিস থেকে করাল ছিল, এই চারা অনেকেই নিয়ে যাচ্ছে। তো যাই হোক, সবার মুখে ভালো লাগছে কি আমার জাতটা ভালো, খুব এই জাত ভালোর কারণে মিষ্টতা অনেক বেশি। রুবেলের এমন সফলতা দেখে কমলা ও মালটার বাগান তৈরির পরিকল্পনা করছেন অনেক উদ্যোক্তা। মালটার বাগান ঘুরে দেখলাম, কমলার বাগান ঘুরে দেখলাম, আমি নিজে খেয়ে দেখলাম, খুব সুস্বাদু, খুব মিষ্টি এবং সুস্বাদু ফল মালটা। নিশ্চিন্তে এখান থেকে চারা নেওয়া যায়। আমি মনে করছিলাম যে হয়তো বাইরে থেকে চারা নিব, কিন্তু এখন আমি ঘুরে ফিরে যেটা দেখলাম যে না, এখান থেকে চারা নেওয়া যায়, তাই আমি এখান থেকেই চারা নেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছি। নারীর আস্থার একমাত্র নাম ফেমিকন, যেন কাশফুলের নরম ছোঁয়া। শুধু উদ্যোক্তারাই নন, নতুন নতুন বাগান তৈরি হওয়ায় স্থানীয় অনেকেরই আয় রোজগারের পথও তৈরি হয়েছে। কোনো কোনো শিক্ষার্থী এই কমলার বাগানে শ্রমিকের কাজ করে নিজের লেখাপড়ার খরচ সহ পরিবারকেও অর্থ সহায়তা করতে পারছেন। কাজ করে আমাদের এখানে থেকে কাজ করে সংসার চলে আমাদের। আমরা প্রায় আপনার ১২-১৩ জন কাজ করি এখানে। এই বাগানে কাজে এসে আমি আমার নিজের পড়ালেখার খরচ চালাচ্ছি, আমি আমার পরিবারের খরচ দিচ্ছি। এদিকে নাচল উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ আকরাম জানান, দার্জিলিং জাতের কমলা ও আফ্রিকান জাতের মালটার স্বাদ আর বাজার দর ভালো হওয়ায় এর সম্প্রসারণ বাড়াতে কাজ শুরু করেছে স্থানীয় কৃষি বিভাগ। মধ্যে যদি বলি বাড়ি মালটা 1, ইয়েলো আফ্রিকান ইয়েলো মালটা এবং কমলার ক্ষেত্রে দার্জিলিং কমলা, এই জাতগুলো ভালো পারফর্ম করছে এবং আমাদের নাচল উপজেলাতে বেশ কিছু উদ্যোক্তা গড়ে উঠেছে। রুবেল হোসেন তার মধ্যে অন্যতম। আমরা তাকে সহ উদ্যোক্তাকে নিয়ে আমরা এই মালটা এবং কমলার উৎপাদন বাড়ানোর জন্য আমরা এই উপজেলাতে চেষ্টা করছি। কৃষি বিভাগের তথ্য মতে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ছোট বড় মিলিয়ে প্রায় 25টি কমলা ও মালটার বাগান গড়ে উঠেছে। এই জেলায় বর্তমানে 165 হেক্টর জমিতে কমলা ও মালটা চাষ হচ্ছে।